প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান। বাংলাদেশের যে কয়েকজন অসাধারণ শিল্পী তাদের পরিবেশনার মাধ্যমে এদেশের কোটি দর্শককে আন্দোলিত করে রেখেছেন, তাদের মধ্যে একজন গুণী শিল্পী আজকে আমাদের প্রিয় শিল্পী। তিনি বাংলাদেশের আধুনিক লোকসঙ্গীত এবং রোম্যান্টিক গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন। আসুন আমরা তাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমাদের প্রিয় শিল্পী নাসির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো আমরা যদি আপনার শুরুর দিকটার আলোচনায় আসি, আপনি 1989 সালে খুলনায় ইপস ব্যান্ডের মাধ্যমে আপনি সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন। সেই সময়টা আসলে কেমন ছিল? তখন আমাদের সার্কেলটা আমরা চলতাম যে সার্কেলে, তা আমাদের মধ্যেই আমার একটা বন্ধু গিটার বাজাতো। তা আমি মাঝে মাঝে যেতাম, ওর ভালো লাগতো। তাই হঠাৎ করে ওর সাথে কিছুদিন আমি প্র্যাকটিস করলাম, কিন্তু আমার আসলে বাবা তো ছিলেন খুব পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, এগুলো পছন্দ করতেন না। আমি তো একটা গিটার কেনার কোনো পয়সাও পাচ্ছি না। এর মধ্যে আমি তো চিন্তা করলাম কী করা যায়। আসলে তখন এসএসসি পরীক্ষার পরে আমি নিজে টিউশনি শুরু করলাম। আচ্ছা আচ্ছা। অন্য টিউশনি, সেটা একটা মানে সেখান থেকে কিছু পয়সা আর্ন করলাম। এছাড়া এসএসসি পরীক্ষার কথা বাবা তখন 2000 টাকা দিয়ে বললো যে যাও তুমি কিছু কিনে নিও, বা ঈদের সময় বললো, এগুলি সব আস্তে আস্তে জমায়। কিছুদিন পর আমার সব 500 টাকা হলো আর কি। 500 টাকা তখন মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, 500 টাকা তো 1990 সালে বা 89 সালে অনেক টাকা। তা আমি তখন সেকেন্ড হ্যান্ড গিটার কিনবো। তখন বাই দিস টাইম আমার ওই বন্ধুটাই ওর গিটারটা, অ্যাকুস্টিক গিটারটা, দেশি গিটার, এদেশে বানানো, ও কিনবে ইন্ডিয়ান গিবসন গিটার। তো ওইটা সেল করবে বন্ধু, তাহলে আমিই কিনবো। তা আমি কিনে আস্তে আস্তে ওর সঙ্গে কর্ড প্রোগ্রেশন করা, শিখলাম। কর্ড শিখে টেকে তারপরে হঠাৎ করে আমার ডাক পড়ে গেল। তখন ইপস ব্যান্ডের বেসিক্যালি ভোকালিস্ট ছিলেন ভাই, আমাদের প্রিন্স মাহমুদের ছোট ভাই, যেটা সাব্বির মাহমুদ। উনি সাব্বির ভাই চলে গেলেন আমেরিকায়, OP1 না কি পেয়ে চলে গেলেন। তো ওইখানে একটা ভোকালিস্টের দরকার হলো, আমাকে বললো, অফার দিল, আমি রাজি হয়ে গেলাম। তো আমরা গানে চলে যাই। আমরা প্রথম গানটি গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মামুন হাসানকে। মামুন হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছে। তো আপনি কোন গানটি গাইছেন? আমি আজকে গাচ্ছি হচ্ছে ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও। এই গানটি একটা বিখ্যাত, নাসির ভাইয়ের একটা বিখ্যাত গান। মানে এটার ছোটোবেলায় আমরা এই গানগুলো শুনে মানে একদম। তো এই গানটা মান্নান মাহমুদ স্যারের, ওনার এটা টিউন এবং কম্পোজ। আমরা গানটা শুনে আসি। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে পোড়াও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে পোড়াও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও।
বেঁচে আছি আশা নিয়ে জীবনে। তুমি আছো বলে আমারে মনে, বেঁচে আছি আশা নিয়ে জীবনে। তুমি একবার শুধু বলে যাও, কেন এই মন ভেঙে দিয়ে চলে যেতে চাও? তুমি একবার শুধু বলে যাও, কেন এই মন ভেঙে দিয়ে চলে যেতে চাও? তোমাকে না পেলে কোনো কারণে খুঁজে নেব তোমাকে মরণে। তোমাকে না পেলে কোনো কারণে খুঁজে নেব তোমাকে মরণে। তুমি বারবার মনে ব্যথা দাও, যদি এই বুকে ব্যথা দিয়ে সুখ খুঁজে পাও। তুমি বারবার মনে ব্যথা দাও, যদি এই বুকে ব্যথা দিয়ে সুখ খুঁজে পাও। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও? যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও। ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও? যত খুশি পাশে থেকে আমাকে পোড়াও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও। তুমি ভালোবাসা নাই যদি দাও, তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও। আমরা একটি সুন্দর পরিবেশন উপভোগ করলাম। মামুন হাসান কেমন গাইলো, আপনার কাছে কেমন লাগলো? ও আগে থেকেই ভালো গায়, ওর গান আমি শুনেছি, ও খুব ভালো গায়। এবং ভালো তো অবশ্যই একটা শিল্পীর সম্পর্ক তো আরেকজন হতে পারে না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সে 90% খুব ভালো গেয়েছে। মামুন হাসান, আপনাকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আমরা অনুষ্ঠানের দ্বিতীয় গানে যাব। দ্বিতীয় গানটি গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী খালেদ মুন্নাকে। খালেদ মুন্না, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে আমাদের প্রিয় শিল্পী নাসির, আমরা তার গান উপভোগ করছি। আপনি নিশ্চয়ই তার একটি বিখ্যাত গান আজকে আমাদেরকে উপহার দিবেন। কোন গানটা গাইছেন? গাইবার চেষ্টা করছি বড় ভাইয়ের সামনে, বন্যেরা বনেরই, ইপসের বড় ভাইয়ের খুব হিট গান। তো এটা তো আপনার ইপস ব্যান্ডের গান, তাই তো? হ্যাঁ। তো এটা রিলিজ হয়েছিল কত সালে? এটা 89-এ 89 রিলিজ হয়। এবং এই গান দেওয়ার পরেই আমি নাসির আমাকে সারা বাংলাদেশ চেনে আর কি। তো আমরা গানটা খালেদ মুন্নার কাছ থেকে শুনে আসি। অবশ্যই। বন্যেরা বনেরয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার সুখে। বন্যেরা বনেরয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার সুখে। তোমার জন্ম শুধু আমার জন্য, চিরন্তনে কথা সত্য রবে। বন্যেরা বনেরয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার বুকে।
দিতে উপহার। এই সময় যে অধর আমার তোমার অধরে মেলাতে চায়, ঝর্ণা ছন্দ খোঁজে তোমার চলায়, ঝিনুক মুক্তা গড়ে দিতে উপহার। এই সময় যে অধর আমার তোমার অধরে মেলাতে চায়, বন্যেরা বনে রয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার বুকে। বন্যেরা বনে রয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার সুখে। তোমার জন্ম শুধু আমার জন্য, চিরন্তনে কথা সত্য রবে। বন্যেরা বনে রয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার সুখে। বন্যেরা বনে রয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার সুখে। তোমার জন্ম শুধু আমার জন্য, চিরন্তনে কথা সত্য রবে। বন্যেরা বনে রয় তুমি এ বুকে, তুমি সুখী হবে আমার সুখে। অসাধারণ একটা রিদমিক গান আমরা উপভোগ করলাম শিল্পী খালেদ মুন্নার কাছ থেকে। আমরা একটু মূল শিল্পী তার কাছে শুনবো, খালেদ মুন্না কেমন গাইলো। ও তো আমার মনে হয় এই মুহূর্তে বলতে গেলে আমার থেকে খুব ভালো গেছে ও। আসলে আমি তো তখন ইয়াং চ্যাপ ছিলাম, খুব অল্প বয়স ছিল আমার। ওই গায়কই ওর থেকে অনেক ম্যাচিউর গায়ক, ওর তো এখন বেসিক টাইম, হ্যাঁ দিস ইজ দ্য টাইম টু রান, High time. হ্যাঁ ওর দৌড়ানোর সময় এখন। আর তখন আমার থেকে অনেক ভালো গেছে, খুব ভালো লাগছে এবং আমিও এনজয় করেছি। আমার মনে হচ্ছিল ডান্স করি। হ্যাঁ, আপনাকে দেখে তাই মনে হচ্ছিল। বসে বসেই আসলে এই গান বসে গাওয়ার গান নয়, সত্যি কথা, সত্যি কথা। তো খালেদ মুন্না আপনার কেমন লাগলো এই অনুষ্ঠানে এসে? আমি আসলে এটা আবেগ, আমার আবেগ, ভিতরের আবেগ এমন, এটা আমি এক্স্যাক্টলি এক্সপোজ করতে পারবো না। খালেদ মুন্না আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদেরকে আনন্দ দিয়েছেন। থ্যাংক ইউ। প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রিয় শিল্পীর প্রিয় গান। আমাদের আজকের প্রিয় শিল্পী নাসির। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে আপনি ইপস ব্যান্ড থেকে বের হয়ে 94-95 সালের দিকে আপনি সোলো গান গাওয়া শুরু করলেন। সেই জার্নিটা নিশ্চয়ই আপনার মানে কণ্টকাকীর্ণ ছিল। এখান থেকে শুরু করে মাঝখানে অনেকগুলো সময় গিয়েছে, সেই সময়ে আপনার স্ট্রাগলটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। স্ট্রাগলটা ছিল কি, যখন ব্যান্ডটা ভেঙে গেল আমি কিন্তু সিঁড়িতে উঠতে গিয়ে সিঁড়ি ভেঙে পড়ে গেলাম। হ্যাঁ, আবার যখন সলোতে আমি চলে আসলাম ডিফারেন্ট ট্র্যাক, এখানে আমাকে এস্টাবলিশ করতে আমার অনেক বেগ পেতে হয়েছে। আমি 1 by 1 সলো একটা পর একটা করে গেছি। ধাম করে আল্লাহ পাকের রহমতে তখন বোধহয় 2000 সালের দিকে হবে, তখন নদী ঢেউয়ের পর ঢেউ এসে ভাঙের দিকুল হ্যাবক সারা বাংলাদেশে, মানে মাইলস্টোন সং ইন মাই লাইফ। তো এই গান হওয়ার পরে আমি সলো হিসেবে সারা বাংলাদেশে একটা নতুন পরিচিতি। আগে চিনতো ব্যান্ডের ইপস ব্যান্ডের আর নদী গানটা আসার পরে আমি টোটালি একদম স্ট্যাবলিশ সলো মানে সিঙ্গার হিসেবে। আমাদের অনুষ্ঠান পরের গানটি গাইবার জন্য আমরা শিল্পী GM জাকির হোসেনকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা আপনার বিখ্যাত একটি গান গাইবার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি। কোন গানটি সে গাইবে? আমি জানি যতটুকু, জাকির হোসেন তো ফোক গানের গায়ক, তো ফোক গান ওরেও কিশোরী আমার গানটাই করা আছে, তাহলে এই গানটাই শুনি। আচ্ছা, এটা এই গানের গীতিকার সুরকার? এই গানের গীতিকার হচ্ছেন দেলোয়ার আরজুদা শরফ আর সুরকার মান্নান মোহাম্মদ। মান্নান মোহাম্মদ। কিশোরী বাজাবো বাঁশরি, একলাই আইসো নদীর কিনারায় কিনারায়, দেখব
দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়। ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি, একলায় আইসো নদীর কিনারায় কিনারায়, দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়। নদীর পানি চেয়ে থাকে তোমার ছায়া দেখে, নয়ন আমার অন্ধ হলো রূপের আলো মেঘে। নদীর পানি চেয়ে থাকে তোমার ছায়া দেখে, নয়ন আমার অন্ধ হলো রূপের আলো মেঘে। মনের মাঝে প্রেমের নদী, মনের মাঝে প্রেমের নদী উছলায় উছলায়, দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়। রাতে চাঁদের আলো ভীষণ ভালো লাগে, তোমায় পেতে ইচ্ছে করে প্রেমের অনুরাগে। নিঝুম রাতে চাঁদের আলো ভীষণ ভালো লাগে, তোমায় পেতে ইচ্ছে করে প্রেমের অনুরাগে। অভিসারে মিলবো সুখের, অভিসারে মিলবো সুখের মোহনায় মোহনায়, দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়। ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি, ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি, একলায় আইসো নদীর কিনারায় কিনারায়, দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়। ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি, একলায় আইসো নদীর কিনারায় কিনারায়, দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়, ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়। আমরা সুন্দর একটি পরিবেশন উপভোগ করলাম। জাকির গানটি কেমন গাইলো? হ্যাঁ, ফোক গানের গায়ক তো ভালোই গাবে, ভালোই গিয়েছে। একটা গানের একটা স্টাইল থাকে, ফোক একটা স্টাইল, ব্যান্ডের একটা স্টাইল, আধুনিক একটা স্টাইল, রবীন্দ্রসঙ্গীতের স্টাইল, আরও ভালো করবে, ভালোই গিয়েছে। জাকির, আপনাকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, আপনি দর্শকদেরকে আনন্দ দিয়েছেন, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে আমাদের প্রিয় শিল্পী নাসিরের গাওয়া বিখ্যাত গানগুলো উপভোগ করছি। আমরা এ পর্যায়ে ডেকে নিচ্ছি শিল্পী শাহিন খানকে। শাহিন খান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি কোন গানটি গাইছেন? আমি আজকে গাইছি স্যারের বিখ্যাত একটি গান, জংপরা মন। কোন অ্যালবামের গান আপনার এটি? এটা ছিল জল অ্যালবামের গান। জল অ্যালবাম। এটা গীতিকার সুরকার? এটা গীতিকার সুরকার যথারীতি দেলোয়ার, যেটা সরব গীতিকার, সুরকার মান্নান মোহাম্মদ। আপনার এই যে জার্নি, সেই 1989 সাল থেকে এই যে গান পেয়েছেন, আপনার পুরস্কার বা প্রাপ্তির জায়গাটুকু যদি আমি বলি, তো আপনি কতগুলো পুরস্কার পেয়েছেন? বিভিন্ন পুরস্কার অনেক পেয়েছি, প্রায় 200-র কাছাকাছি হবে। তো আমরা গানটা শুনে আসি। তোমার মনের মাঝে জং ধইরাছে রে বন্ধু, ভুইলা গেছো আমারে। তোমার জং পরা মন রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। তোমার মনের মাঝে জং ধইরাছে রে বন্ধু, ভুইলা গেছো আমারে। তোমার রং করা মন রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। জং
করামো রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। লোহার মাঝে জং ধরিলে তুলতে হয় রে ঘষে, তোমার মনে জং তুলিব অনেকে ভালোবেসে। লোহার মাঝে জং ধরিলে তুলতে হয় রে ঘষে, তোমার মনে জং তুলিব অনেকে ভালোবেসে বন্ধু, অনেকে ভালোবেসে। আলোর প্রদীপ হয়ে তুমি খুঁজবে আমায় আধারে, তোমার জঙ্গরাম রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। জঙ্গরাম রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। মনের মানুষ ভুল করিলে ভুলে যায় কি কেহ, তোমার প্রেমানলে পুরে আমার সারা দেহ। মনের মানুষ ভুল করিলে ভুলে যায় কি কেহ, তোমার প্রেমানলে পুরে আমার সারা দেহ বন্ধু, আমার সারা দেহ। তুমি আমার পরাণ পাখি উদ লাগায়ে আমারে, তোমার জঙ্গরাম রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। জঙ্গরাম রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। মনের মাঝে জং ধরাছে রে বন্ধু ভুইলা গেছো আমারে, তোমার জঙ্গরাম রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। তোমার জঙ্গরাম রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। তোমার জঙ্গরাম রং করিয়া বাসবো ভালো তোমারে, বাসবো ভালো তোমারে। চমৎকার একটি পরিবেশন উপভোগ করলাম শিল্পী শাহিন খানের কণ্ঠে। কেমন লাগলো আপনার এই গানটি? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার থেকে অনেক ভালো গেছে এবং ওর গলা কিন্তু একদম ফোক বেস, Folk মানে based, ফোক বেস গলা। ও মানে গাচ্ছিল মনে হচ্ছে ফোকের জন্যই ওর জন্ম হচ্ছে, ফোক গান গাওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই অসম্ভব আর সুন্দর। তাছাড়া ওর তো নিজেরই একটা বিশাল জনপ্রিয় গান আছে, সেটা হচ্ছে আমার জনম গেল ভুলে ভুলে। আমি আমার মন টন খারাপ থাকলে আমি ওর গানটা শুনি। নাসির ভাইয়ের সেই বিখ্যাত গান এটি গাইলেন, আপনার অনুভূতি কি? যার গান শুনে ছোট থেকে বড় হয়েছি, টেলিভিশনে দেখেছি, আজকে ওনারই পাশে একই সেটে একই স্টেজে বসে আমি তার গান গাচ্ছি, এটা আমার জন্য এর চাইতে আমার বড় পাওয়া হতে পারে না। প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবার জন্য আমরা মঞ্চে পেয়েছি শিল্পী মনির হোসেনকে। মনির হোসেন, আপনাকে স্বাগত। আপনি আমাদের আজকের প্রিয় শিল্পী নাসিরের কোন গানটি গাইছেন? নাসির ভাইয়ের তো অনেক বিখ্যাত গান আছে, অনেক অনেক। তার মধ্যে এটাও একটা বিখ্যাত গান, নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙলো রে দুকুল। এই গানটি একটি তুমুল জনপ্রিয় গান, এখনও এই গানটি মানুষের মুখে মুখে ফিরে। এই গানটার ইতিহাস আপনি যদি আমাদেরকে একটু বলেন। এই গানটার ইতিহাস কি আসলে, আল্লাহ পাক বলছেন কি, বান্দা তুমি সৃষ্টি করে যাও, হ্যাঁ, কোনটা কখন করতে হবে সে দায়িত্ব তো তার। আমরা তো সৃষ্টি করতে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, রাইট। আমরা একটার পর একটা সৃষ্টি করেই গেছি। হঠাৎ করে এই গানটা আসলো এবং এই গানটার মজার বিষয় হচ্ছে যে সঙ্গীতা কোম্পানির সঙ্গে আমার অনেকগুলি অ্যালবামের চুক্তি ছিল, যেটা একটু আগে বলছিলাম। হ্যাঁ। তো সেই অ্যালবাম চুক্তি ঈদের সময় অ্যালবামটা ছাড়বে, মাত্র ঈদের বাকি আছে 3 দিন, আমার মনে হয় 3 দিন কি 4 দিন। ঠিক আমাদেরকে বললো তাড়াতাড়ি করে গানগুলো 12টা গান মিক্সিং করে আমাকে তাড়াতাড়ি করে মাস্টার করে দেন। তো আমরা গান 6-7টা অলরেডি হয়ে গেছে। তা আজকে ঠিক করেছি যে সন্ধ্যা থেকে রাত 12টা 1টা 2টা যাই বাজুক, যত রাতই হোক, আজকে আমরা মাস্টারটা বুঝাই দেব কোম্পানির হাতে।
2টা কি 3টা গান করছি, বাকি 2-3টা গান বাকি আছে। ন্যাশনাল গিটার হলো সারা রাত কারেন্ট থাকবে না। তার তো মাথায় হাত, হায় আমার একটা আইটেম পেলাম না, কি করা যায়? তো তাইসখান আলী কীভাবে কী করবো? আমরা ওইখানে বসে ডিসাইড করলাম যে সাউন্ড রেকর্ডিস্ট ছিল আজমবাবু এবং আমরা যে কজন ছিলাম, সঙ্গীতের ম্যানেজার ছিল কাজল। তো ওই সব সারা রাত ওখানে আমরা খাওয়া দাওয়া, ওই স্টুডিওর মধ্যে ঘুমালাম, শুয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত, কারণ লাইট জ্বললে তো টের পাবো যে। সম্ভবত ভোর 5টা-6টার দিকে এরকম টাইমেই মানে হঠাৎ দেখলে এসি ঠান্ডাটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার মানে তো কারেন্ট চলে আসছে। সাথেই আমরা উঠে ওই রেকর্ডিস্ট কিন্তু ওইখানে উঠেই মিক্সিং, মানে রাতারাতি উনি যা পারলেন আর কি, হয়তো 2 লাখ দিবে, সেখানে হয়তো 50,000 বা যা পারছে এটা সারা বাংলাদেশে দিচ্ছে। দেওয়ার সাথে সাথে ঈদের 2 দিন, মানে 2-3 দিন বন্ধ ছিল। ঈদে তো 2 দিন কোম্পানির সব কর্মচারী ছুটি না, ছুটি দিয়ে দিচ্ছে। দোকান খুলে পড়েনি, দেখি দোকানের সামনে হাজার হাজার হোলসেলার। কি ব্যাপার? নাসির দেন, আমার 10,000 দেন, আমাদের 20,000 দেন, আমার 50,000 দেন, মানে মাথা খারাপ সঙ্গীতার। এই সারা দিন রাত 24 ঘন্টা কপি আর মেশিনে। আমি সাক্ষী, আমি দেখছি যে কি বিপুল একটা মানে ম্যাসাকার অবস্থা হয়ে গেছে সঙ্গীতার। পাটাটুলি শুধু সারা বাংলাদেশের এজেন্টগুলি আসছে যে আমাদেরকে দেন, মানে মানুষ হুমড়ি খেয়ে দোকানে বলতেছে নাসির লাগবে, নদী নদী নদী। আমরা গানটা শুনবো, তার আগে একটু ছোট্ট করে আপনার পারিবারিক জীবন সম্পর্কে। আমি পারিবারিক জীবনে আমার 2 মেয়ে, প্রথম বড় মেয়ে, তারপরে ছেলে, এর সবাই আমেরিকায় থাকে, আর ছোট মেয়েটা আমার সাথে আছে। আর আসবো না।